যাচ্ছে তারা কি শুধু বিরিয়ানি খাওয়ার জন্য বাস করছে না টাকা মারার জন্য বাস করছে? ভাবুন, এখান থেকে টাকা বেরিয়ে চলে যাচ্ছে, 5 বছর কোনো খোঁজ থাকে না, রাস্তাঘাটের গল্প নেই, শুধু ফিটে কাটবে, পাড়ায় ঘুরে এসে 10 বার ফিটে কেটে চলে যাবে, এই তো গল্প এলাকায়। ভোট শেষ, নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত। তাই আমাদেরকে আগাম সচেতন হতে হবে। লক্ষ্মীর ভান্ডারটা ভিক্ষা নয়, লক্ষ্মীর ভান্ডারটা আমাদের অধিকার। এরা যদি বলে আমাদেরকে ভিক্ষা দিচ্ছি তাহলে ভুল ভাবছেন। আর যারা মুসলিম সমাজে আছেন তারাও ভাবতেন যে 2,500 টাকা দিলেও, ইমামবাড়া দিলেও মসজিদ ছিল এবং কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে, কোন মামি কোন গুরু এসে আমাকে টাকা দিল কি না দিল তাতে কোনো যায় আসে না। যতদিন থেকে ইসলাম ধর্ম আছে, মসজিদ আছে, মুয়াজ্জিন আছে, কারো মাথা লাগেনি। আর যতদিন থেকে দুর্গা পুজো হয়, আমি তো বাচ্চা ছেলে, যতদিন থেকে বাংলায় দুর্গা পুজো হয় কোনদিন সরকারের 1 পয়সা লাগেনি। আপনি আমি নিজেরা চাঁদা করে দুর্গা পুজো পালন করেছি। কোনদিন সরকারকে বলতে হয়নি যে আমি দুর্গা পুজোর কার্নিভাল করবো, খরচ করবো 1 লাখ টাকা 1.5 লাখ টাকা দেবো আমার আপনার টাকায়। যেই টাকাটা এই এলাকার রাস্তা হতো, যেই টাকায় এই এলাকায় একটা কলেজ করা যেত, আমরা হারোয়াতে বারবার বলেছি একটা স্বাস্থ্য কেন্দ্র হোক, ওনারা এইসব বলবে নেই। ভোট আসবে, ভোট ঢুকবো, ভোট আসবে, লক্ষ্মী ভান্ডারের নামে ভোট দেবো, বলবো লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেবো। তাই এলাকার মানুষকে সচেতন হতে হবে এবং আহ্বান জানাবো, আপনারা এখন যে যে দলে আপনার বিশ্বাসী হন না কেন, কেউ মনে করতে পারেন আমি তৃণমূল করি, কেউ মনে করে হয় আমি বিজেপি করি, কেউ সিপিএম করি, যে দলই করেন দেশ বাঁচানোর লড়াই এটা। আপনি আমি ভোট যদি একটা না টিকি তাহলে দেশ বাঁচবে না। আমার ভোট যদি পঞ্চায়েতে যেভাবে লুট হচ্ছে, রাহুল গান্ধী যেভাবে দেখালেন যে লোকসভা ভোট লুট হয়েছে, বিধানসভা ভোট লুট হচ্ছে, এটা বড় চিন্তার বিষয়। আপনি